কওমি আলেমরা জামাতে ইসলামীতে যোগদান করলে এত সমালোচনা হয় কেন? আসলে আলিম ওলামা বা বিভিন্ন ইসলামী দলের মধ্যে তো একটা সাইড যেহেতু আছে, বা উম্মত যখন ৭৩ দলে ভাগ হয়ে গেল, তখন এক দলের মানুষ আরেক দলে গেলে যে দল থেকে গেছেন সেই দলের কাছে একটু খারাপ লাগবে, স্বাভাবিক, সেজন্য সমালোচনাটা হয়। কিন্তু আসলে এইভাবে সমালোচনা করা আমরা মনে করি যে এটা উচিত নয়। সমালোচনা হইতে হবে কাজের, সুনির্দিষ্ট কাজের, যে এই কাজটা, এটা এই ব্যক্তি বা এই দল বা এই গ্রুপ করছেন, এই কাজটা শরিয়া সম্মত কিনা। শরিয়া সম্মত হলে আপনি প্রশংসা করবেন, শরিয়া সম্মত না হলে বলে দিবেন, ভুলটা ধরে দিবেন যে এটা আসলে আপনারা দেখেন এটা আসলে দলিল প্রমাণে এটা টেকসই হচ্ছে কিনা। যাই হোক, সমালোচনা না করে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, সমালোচনা চাই না, বিভাজন চাই না, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা চাই। অবশ্যই সারা মুসলিম জাহানই ধীরে ধীরে এখন ঐক্য এবং একতার দিকে যাবে। আমরা আগেই ঘোষণা করেছি যে এই শতাব্দীটা মুসলিম উম্মার জেগে ওঠার শতাব্দী, 2024 পরবর্তী শতাব্দী, এটি মুসলিম উম্মাহ জেগে উঠবে ইনশাল্লাহ। তারা এগিয়ে যাবে এবং তাদের ওসিলায়, তাদের জাগরণের দ্বারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে না। পৃথিবী দয়া মায়ার একটা পৃথিবী পাবে, জান্নাতি একটা পৃথিবী পাবে, পাপ মুক্ত একটা সমাজ পাবে, মানবিকতার একটা সমাজ পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যেভাবে আনসার মুহাজিরিনদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে এমন একটা মানবিক অনিন্দ সুন্দর রূপ, সামাজিক রূপ ফুটিয়ে তুলেছিলেন, যেটা কোনো কবি তার কাব্যেও ফুটিয়ে তুলতে পারবে না, অথচ নবীজি বাস্তবে সেটা ফুটিয়ে তুলেছিলেন। কল্পনা করতে পারেন যে মেহমান আসছে, এখন ঘরে কোনো খাবার নেই, শুধু শিশুর জন্য একটা রুটি আছে। এখন স্বামী স্ত্রী বাতি বন্ধ করে দিয়ে মেহমানকে নিয়ে যখন খেতে বসলেন, বাতি বন্ধ করে দিলেন, তারা জিহ্বা দিয়ে আওয়াজ করছেন, স্বামী স্ত্রী দুজনে, মনে হয় যেন তারা খাচ্ছেন, মেহমানও ভাবছেন হ্যাঁ তারাও খাচ্ছে, তো মেহমানও খাচ্ছে। খাবার শেষে কি হলো? পুরো রুটিটাই মেহমান খেলো, স্বামীও খেলো না, স্ত্রীও খেলো না, তাদের সন্তানরাও খেলো না। কি সমাজ তাহলে সেটা? তো আসলে আমরা চাই যে ইসলাম যেহেতু এসেছে, এখন ইসলামী উম্মাহ যেহেতু এসেছে, তাদের একটা জাগরণ এবং বিশ্বায়ন, গ্লোবালাইজেশন আসবে। এবং সূরা আন-নিসার 159 নম্বর আয়াতে যেটা আল্লাহ নিজে বলেছেন, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বি, আহলুল কিতাব যেটা খ্রিস্টান, যেটা ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, জার্মানি বলেন, আমেরিকা বলেন, এরা কিন্তু আগামী দিনের মুসলিম, ইনশাআল্লাহ তারা মুসলিম হয়ে যাবে। কোরআন বলছে যখন ঈসা আলাইহিস সালাম আসবে, তখন তারা আসলে খ্রিস্ট ধর্ম তো ইসলাম ধর্মই ছিল, ইহুদি ধর্মটাও ইসলাম ধর্মই ছিল, মুসা আলাহিসাল্লাম ইসলামেরই নবী ছিলেন, ঈসা আলাহিসাল্লামও ইসলামেরই নবী ছিলেন, ইব্রাহিম আলাহিসাল্লাম ইসলামেরই নবী ছিলেন। আল্লাহর ধর্ম একটাই, সেটা ইসলাম। 1,24,000 নবী রাসূল সবাই ইসলাম প্রচারক ছিলেন। তো খ্রিস্টান জগৎ হলো মুসলিম জাতির সবচেয়ে কাছের জাতি, যেটা কোরআনে আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা আল মাইদার মধ্যে, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দা, মুসলিমদের সবচেয়ে ভালোবাসার কাছের জাতি হিসেবে অবশ্যই তুমি পাবে কাদেরকে? আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা এটা বলে যে আমরা খ্রিস্টান, তাদেরকে পাবে। মুসলিম জাতির সবচেয়ে কাছের ভালোবাসার দিক থেকে। এবং ঈসা আলাইহিস সালাম যে তিনি তো এই খ্রিস্টানদের তিনি নবী, এবং তিনি আসলে ইসলামেরই নবী ছিলেন, এবং শেষ জামানায় তিনি আকাশ থেকে আসবেন, আবার ইসলাম প্রচার করবেন, তখন সব খ্রিস্টানরাই ইসলাম কবুল করবে। তো সেজন্য আসলে গোটা পৃথিবীটাই ঐক্যবদ্ধ হোক, মুসলিম জাতি ঐক্যবদ্ধ হোক, মুসলিমদের মধ্যে কোনো সমালোচনা থাকতে পারে, ভুলভ্রান্তি হতেই পারে, সেটা সমালোচনা করবে, কিন্তু কোনো বিরোধিতা করা উচিত না, শত্রুতা রাখা উচিত না। আল মুমিনু ইয়ালিফু ওয়া ইয়ালাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তো সে যে আরেক মুমিনের সাথে বা যে কোনো মানুষের সাথে সে একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে, এবং তার সাথেও মানুষ হৃদ্যতার সম্পর্ক গড়ে, মানুষ তাকে ভালোবাসে, সেই তো মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এখানে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি,
বিরোধী দলীয় হিসেবে জামাত ইসলামের কি করণীয়? বিরোধী দল আসলে ইসলামিক রাষ্ট্রবিজ্ঞানে যেটা আমরা দেখি, ইসলাম বলে যে রাজনীতি তো ধর্ম নয়, রাজনীতিটা ধর্ম নয়, ধর্ম রাজনীতি নয়। ধর্ম হলো আরবিতে বলা হয় দিন, আর রাজনীতিকে বলা হয় দুনিয়া। এটা সাহাবায়ে কেরামদের একটা উক্তিতে আমরা আপনারা গেলে আমাদের কাছে ক্লিয়ার হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা করার প্রস্তাবনা আসলো, তখন সাহাবীরা প্রায় সবাই তাদের এই বক্তব্য ছিল। হযরত আলীর মুখ থেকে এটা এসেছে এবং অন্যান্য সাহাবীদের এটা সেদিনকার সামাজিক এবং রাষ্ট্রীয় বক্তব্যে পরিণত হয়েছিল এই কথাটা যে রাদিয়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদীনিনা আফালা নারদাহু লিদুনিয়ানা। এটি তবাকাত ইবনে সাদ এর মধ্যে আছে, আত-তাবারির মধ্যে আছে, ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, এবং সাহাবায়ে কেরামদের যে ফজিলত, সেই ফজিলতের একটা গ্রন্থ, মানে ফাদাইল আস-সাহাবাতুল কিরাম, এই গ্রন্থের মধ্যে আছে। এটা খুব বিখ্যাত একটা উক্তি। সাহাবারা কি বলেছিলেন যে আবু বকরকে যেহেতু নবীজি আমাদের দ্বীনের জন্য পছন্দ করেছেন, দিন এখানে হলো নবীজি তাকে নামাজের ইমামতি করিয়েছেন নিজের জীবদ্দশায়, এটা হলো দিন। তাহলে যেই আবু বকরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বীনের জন্য পছন্দ করেছেন, চয়েস করেছেন, নির্বাচিত করেছেন, আফালা নারদাহু লিদুনিয়ানা, এখন খেলাফত খলিফা এটা দুনিয়া, এটা দিন না। তো আমরা কি এই দুনিয়ার জন্য তাকে পছন্দ করব না? দিনের জন্য যেহেতু রাসূল পছন্দ করেছেন, তাহলে দুনিয়ার জন্য আবু বকর ভালো, রাষ্ট্র পরিচালনার জন্য আবু বকর ভালো। এখানে কিন্তু বিশাল একটা বিষয় যে রাষ্ট্র পরিচালনাকে সাহাবায়ে কেরাম দিন বুঝেন নাই, দিন বলেন নাই। আমি সেটা বলা ঠিকও না। রাষ্ট্র পরিচালনাটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া, রাজনীতি হলো দুনিয়া। এটা সাহাবায়ে কেরামদের এই বক্তব্যে ক্লিয়ার, স্পষ্ট। কিন্তু একটা কিন্তু তো অবশ্য আছে এখানে। তো রাজনীতি, রাষ্ট্র পরিচালনা হলো দুনিয়া, বাট ধর্মীয় প্রদীপ যদি আপনার হাতে থাকে, কোরআনিক প্রদীপ যদি আপনার হাতে থাকে, তাহলে এই আধার অন্ধকার আচ্ছন্ন রাজনীতির গিরিপথে চলতে গিয়ে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন না। ধর্মীয় প্রদীপ হাতে থাকলে রাজনীতি করতে গিয়ে ফেরাউন হয়ে গেছে, নমরুদ, অভিশপ্ত নমরুদ হয়ে গেছে, কেউ বা হিটলার হয়ে গেছে, কেউ বা গৌরগোবিন্দ হয়ে গেছে, কেউ বা ফ্যাসিবাদী হয়ে গেছে। আপনি ধর্মের প্রদীপ হাতে রেখে যদি এই রাজনীতি বা রাষ্ট্র পরিচালনা নামক দুনিয়াটা আপনি পরিচালনা করেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা নীতি, কোনটা দুর্নীতি। আপনি যে দেখতে পাচ্ছেন কোনটা আমার নাজাত, মুক্তি, কোনটা আমার হালাকত, আমার ধ্বংস। তো এই জন্য ওই প্রদীপটা লাগে। তা ধর্ম হলো এখানে প্রদীপের কাজ করে। এই জন্যই এই প্রদীপের অভাবে কেউ ফেরাউন, নমরুদ, হিটলার, গৌরগোবিন্দ এই সেই হয়ে গেছে। আবার এই প্রদীপ হাতে থাকার কারণে কেউ হয়েছেন সুলাইমান, দাউদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব শাসক, সুলাইমান আলাইহিস সারা বিশ্ব শাসক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাধ্যমে বিশ্ব শাসক, ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনিও বিশ্ব শাসক। এরা ধর্মীয় প্রদীপ নিয়ে যেহেতু এই দুনিয়ার এই কাজটা করে, রাজনীতিটা করে, রাষ্ট্র পরিচালনা করে, এই জন্যই তারা সফল। কেউ আবু বকর হবেন, কেউ ওমর হবেন, কেউ ওসমান, কেউ আলী, কেউ শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, আওরঙ্গজেব, সুলতান সুলেমান, সামনে কেউ ইমাম মাহদী হবেন। মানে ধর্মের প্রদীপ নিয়েই এই আধার পৃথিবীর গিরিপথে চলা উচিত। চললে গিরি খাতে পড়ে আপনার লাইফটা। প্রদীপ থাকলে যেমন ধ্বংস হবে না, তেমনি রাজনীতির এই আধার অলিগলিতে চলতে গিয়ে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন না। এই জন্যই ধর্মকে সাথে রাখতে হয়। ধর্মকে সাথে না রাখলে আপনি হালাকু খান, চেঙ্গিস খানে পরিণত হবেন, ফ্যাসিবাদীতে পরিণত হবেন, জালিম শাসকে পরিণত হবেন, ধ্বংস হয়ে যাবেন। এই সম্পর্কটা কিন্তু রাজনীতি, রাষ্ট্র পরিচালনা হলো দুনিয়া। সাহাবীদের বক্তব্য থেকে ক্লিয়ার, সেটা হলো দুনিয়া। বাট ধর্মীয় প্রদীপ হাতে রেখে চালালে আপনি বাঁচবেন, ওই প্রদীপ না থাকলে আপনি শেষ হয়ে যাবেন। এইটুকু পার্থক্য আছে। তো এটা হলো প্রশ্ন। এখন এখানে আমি একটু লম্বাই করে ফেলছি প্রশ্নের উত্তর দিতে গিয়ে। আপনি প্রশ্ন করেছেন বিরোধী দল হিসেবে জামাতের কি করণীয়। বিরোধী দলের আসলে কোনো অস্তিত্ব নাই ইসলামে। ইসলাম তো একটা ধর্ম,
দিন, কমপ্লিট কোড অফ লাইফ, ভাগ ভাগ আছে এখানে সবকিছু। তো এখানে যেটা আছে হাদিসে, আর দিন ওয়ান নাসিহা, আমাদের এই দিন বলে তোমাকে নাসিহা করতে হবে। নাসিহা মানে মঙ্গল চাওয়া, নিখাদ কল্যাণ কামনা, যে কল্যাণ কামনার মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো ভেজাল নাই, কোনো খাদ নাই, কোনো ইমিটেশন নাই, একবারে খাঁটি স্বর্ণ, সেই রকম খাঁটি মধুর মতো, খাঁটি দুধের মতো, খাঁটি সোনার মতো উপদেশ দেয়া, মঙ্গল চাওয়া, কল্যাণ চাওয়া, এটা হলো ইসলাম। তো সেখানে তো নবীজি এটাও বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে আছে হাদিসটি, যে আমরা বললাম যে কার জন্য আমরা মঙ্গল চাইবো, তিনি বললেন আল্লাহর জন্য মঙ্গল চাইবে, আল্লাহ রাসূলের জন্য চাইবে, এবং মুসলিম রাষ্ট্রনায়কদের জন্য চাইবে। হ্যাঁ, তাহলে আপনি ক্ষমতায় নাই, যেমন আমরা জনগণ, আমরা জনতার কাতারে আছি। এখন যারা এমপি নির্বাচিত হয়েছেন, আমরা তারা সরকারের কি চাইতে হবে? মঙ্গল চাইতে হবে, সরকারের কল্যাণ চাইতে হবে, সরকারের ভালো চাইতে হবে, ভালোটা আমরা চাইব। সরকারও আমাদের ভালো চাইতে হবে, আমরাও সরকারের ভালো চাইতে হবে। এইটা জাতির ভালো চাইবেন, সরকারের ভালো চাইবেন, পজিটিভ রাজনীতি করবেন। খামাখাই সরকারকে শুধু মানে বিরোধিতার জন্য বিরোধিতা, সে যে কোনো কাজ ভালো করলেও আপনি বলবেন ভালো করে নাই। আপনি খারাপ করলে, ভুল করলে সেটা টুকে দিবেন যে হ্যাঁ এটা এইভাবে হলে ভালো, কিন্তু আপনি ভালোর সেন্স থেকে সেটা বলতে হবে। এটা হলো আমাদের বক্তব্য, এটা হলো আমাদের দিন, আমাদের ধর্ম। এটাই ফেরাউনের কাছেও আল্লাহ তাআলা দুইজন নবী পাঠিয়েছিলেন। কি কথা নিয়ে? যাইয়া তারে গালিগালাজ করবা, তার সমালোচনা করবা, হুঙ্কার দিবা, তার বিরুদ্ধে বলবা না, ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, তাকে নরম কথা বলো। নরম ক্ষমতাধর মানুষরা, যারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাটা পায়, তাদেরকে নরম কথা বলতে হয়। তারা তো নিজেরাই শক্তরা শক্ত ভালোবাসে না। যে কোনো শ্রেণী তার বিপরীতটাকে ভালোবাসে, বিপরীতটা। যেহেতু সে শক্ত হয়ে গেছে, তারে আপনি নরমটা বললে তার কাছে ভালো লাগে। নরম কথা বলেন, ফাকুল আল্লাহ কওলাল লাইয়িনা, কওলে লাইয়িন সফট কথা, নরম কথা বললে কি হবে? লাআল্লাহু ইয়াতাযাক্কার, সে আপনার উপদেশটা গ্রহণ করবে, আও ইয়াখশা, অথবা সে যদি কোনো ওয়ার্নিং আপনি দেন নরম ভাষায়, যে যেমন আমি একটু আগে বললাম, ধর্মের প্রদীপ ছাড়া আধার রাজনীতির গিরিপথ পার হতে গেলে গিরি খাতে পড়ে জীবন শেষ হয়ে যেতে পারে। যেমন ফেরাউনের হয়েছে, নমরুদদের হয়েছে, লক্ষ লক্ষ বিরাট বিরাট শক্তিমান রাজা মহারাজাদের হয়েছে, ধ্বংসভক্ত হয়েছে তারা। তা আপনি ধর্মের প্রদীপ সেটা হবেন না। এইভাবে পজিটিভলি বুঝিয়ে দিলে হয়তো বা সে নিজের মন্দ পরিণতি আসতে পারে, ভয় পেয়ে সে সঠিক পথে চলবে। সহযোগিতা করতে হবে, এটাই কথা। আর বিশেষ করে যেহেতু আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্র চালিয়েছেন, কোনো বিরোধী দল ছিল নো। হযরত ওমর, ওসমান আলী সবাই সহযোগী। ওমর যখন চালিয়েছেন, হযরত আলী ওনারা কি বিরোধী দল হিসাবে কাজ করেছেন না? পজিটিভ সহযোগিতা করতে হবে। আর ভুল হলে টুকে দিতে হবে, সত্য হলে সাবাস দিতে হবে, সাহস দিতে হবে, তাকে কনগ্রাচুলেশন জানাতে হবে, থ্যাঙ্কস, মারহাবা, আহলান সাহলান, তারপরে আলহামদুলিল্লাহ, দোয়া বরকত যা করার করবেন। তো এটা হলো কথা। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, আমাদের দ্বীনের ক্ষেত্রেও, রাষ্ট্র চালানোর দুনিয়া সেই ক্ষেত্রেও। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। পরিশেষে দেশের জন্য দোয়া করবেন। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে, আমাকে হয়তো অনেক প্রশ্ন করবেন, তো প্রশ্নগুলি রাখেন, যত প্রশ্ন আছে ভিতরে রাখেন, হয়তো 4-5 মাস পরে ইনশাআল্লাহ একটু একটু করে জবাব দেব। আর এখন তো রমজান মাস, এখন তো উত্তর দেব না, যেহেতু রমজান নিয়ে ব্যস্ত আছি, কোরআন নিয়ে ব্যস্ত আছি। তখন একটা পরিবেশও আমাকে বলবে যে এখন তোমার এই উত্তরটা এইভাবে বলে দাও মানুষকে। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের জাতিকে ভালোবাসি, বাংলাদেশে যারা সরকার হবেন, আমরা সকল ভালো কাজে তাদেরকে ভালোবাসি, সকল ভালো কাজে আমরা তাদেরকে দোয়া করি আল্লাহর কাছে। আর তারা যদি কোনো ভুল করেন, সেটাও শুধরে দেওয়ার জন্য কোমল ভাবে ইনশাআল্লাহ আমরা আশা করি এই শতাব্দীর যারা রাজনীতিকে আছেন তারা কাজ করবেন, ওলামায়ে কেরামও কাজ করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কোন আমল করলে এর সওয়াব 70 গুণ বেড়ে যায় রমাদান মাসে। আসলে এই ব্যাপারে একটি দুর্বল হাদিস আছে, মান আদ্দা ফি ফারিদা কানা কামান আদ্দা সাবিনা ফারিদাতান ফিমা সাওয়া। এই হাদিসটি আসলে অনেকে দুর্বল বলেছেন, কিন্তু হাদিসটি খুব লোকমুখে, বক্তাদের মুখে খুব সুপরিচিত, আমরা জানি। তো এইখানে যেটা বলা হয়েছে যে একটা ফরজ যদি রমাদানে কেউ আদায় করে তাহলে 70টা ফরজ অন্য সময় আদায় করলে যে সওয়াব হবে সেই সওয়াব হবে। আল্লাহ তো ইচ্ছা করে তিনি দিতে পারেন, রওয়ায়াতের মধ্যে একটু দুর্বলতা আছে, কিন্তু তারপরে এটা মানে আসলে রমাদানে বিশালভাবে বৃদ্ধি পায়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা আমরা বুঝলে হবে যে আফা মোদা আফা বহুগুণ এখানে বৃদ্ধি করা হয়। এখানে যেখানে একটি মাসে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে একটি রাতের মর্যাদা কতটা বাড়ানো হয়েছে যে 1000 মাস, 83 বছর 4 মাস মকবুল ইবাদত করলে যে সওয়াবটা পাওয়া যাবে, একটি রাতে এটাকে বাড়িয়ে সে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এটা যে অনেক গুণ বাড়ে, এটা তো কদরের রাতের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, এই বর্ণনা থেকে বুঝতে পারি। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, কি কি আমল রমাদানের সওয়াবকে কমিয়ে দিতে পারে? এটি যেমন বুখারীর একটি হাদিস রয়েছে, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা বর্জন করলো না, মিথ্যার উপরে চলা বর্জন করলো না, অসত্য জীবন মানে সে বিশ্বাস করে মিথ্যা বিশ্বাস, সে কর্ম করে মিথ্যা কর্ম, কোনো দলিল প্রমাণ নাই, দলিলবিহীন আমল করে, মিথ্যা কোনো বিশ্বাস করে, আল্লাহ সম্বন্ধে তার বিশ্বাস গুলো, ইমানের পয়েন্টগুলো ঠিক নেই, আল্লাহর একত্ববাদ তার ঠিক নাই, রুবুবিয়তের একত্ববাদ ঠিক নাই, তিনি স্রষ্টা হিসেবে একত্বের মালিক, তিনি মাহবুদ হিসেবে একত্বের অধিকারী, তার গুণাবলীর ক্ষেত্রে তিনি একত্বের অধিকারী, এসব ক্ষেত্রে তার অনেক এমন সব বিশ্বাস আছে যেটা সত্য নয়, যেটা অসত্য, যেটা ঠিক নয়, যেটা বেঠিক, এগুলো আর কি। তো যদি কেউ মিথ্যা বর্জন না করে তাহলে তার রমাদানের সওয়াব তো অবশ্যই ঘাটতি হয়ে যাবে, কমে যাবে। মিথ্যা কর্ম বর্জন না করলেও সেটা বেদাত, যেমন একটা বেদাতি সুন্নতের খেলাফ কোনো কাজ করলো যেটা হাদিসে নাই, সুন্নতের খেলাফ, যেমন কেউ আছে রাত করে ইফতার করেন, মানে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে না, অথচ সূর্যাস্তের সাথে সাথেই তো ইফতার, এটি হলো নবীজির সুন্নাহ। কোরআনে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত মানে রাতের সূচনা স্টার্টিং পর্যন্ত তোমরা সিয়াম পালন করো, রাত শুরু হয়েছে বাস। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর আমল এটাই ছিল। তো এটা দ্বারা সব কমে যাবে। নজরে হারাম, অবৈধ দৃষ্টির কারণে অবশ্যই সব কমে যাবে। আজকাল যে ডিভাইসগুলো আছে, মোবাইলগুলো আছে, কম্পিউটার আছে, টেলিভিশন আছে, ইউটিউব আছে, এইসব কিছুতে যদি সারাদিন একজন রোজাদার নজর দেয় তো সেখানে অবশ্যই যে আপত্তিকর বেহায়াপনার যেই ছবিগুলো আসবে, এগুলোর দ্বারা তো অবশ্যই রমজানের সওয়াব কমে যাবে, রোজা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আতশ ওয়াল জুর। কত রোজাদার আছে সে রোজা রেখে পেল কি শুধু ক্ষুধা আর পিপাসার যন্ত্রণা, আর কোনো পারিশ্রমিক পুরস্কার অ্যাওয়ার্ড সে পেল না আল্লাহর কাছে। তাহলে এই নজরের কারণেও কিন্তু বা এসব কিছু দেখার কারণেও তার রমজানের সওয়াব কমে যাবে। তারপরে ঝগড়া খামাখাই মানুষের সাথে ঝগড়া করলে সওয়াবটা কমে যাবে। যেখানে বলা হয়েছে ফাইন সাববাহু অবশ্যা তামাহু আহাদ, কেউ যদি তাকে গালিগালাজ করে, তার সাথে ঝগড়া লাগায়, সে যাতে বলে ইন্নী ইমরুউন সাইম, আমি একজন রোজাদার বলেছে কেটে পড়বে, এটা দ্বারা কমে। তারপরে কেউ যদি কোনো হারাম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে, কোনো অবৈধ কোনো কাজের সাথে, কালো বাজারির সাথে জড়িত থাকে, কোনো ভেজাল ব্যবসার সাথে জড়িত থাকে, কাউকে গীবত করছে, গীবতের সাথে সে জড়িত আছে, বা কাউকে সে সামনাসামনি হুমাজা মানে সামনে পিছনে নিন্দা করে, সামনেও নিন্দা করছে, বা কাউকে জুলুম করছে, এগুলোর দ্বারা তার সিয়াম ক্ষতিগ্রস্ত হবে। তো আসলে ক্ষতিগ্রস্ত তো যেই কোনো পাপ, একজন রোজাদার যেই কোনো পাপ করলে, চাই সেটা কোনো অঙ্গ প্রত্যঙ্গের পাপ হোক, যেমন চোখ আছে, আমাদের কান আছে, আমাদের হাত আছে, পা আছে, অন্তর আছে, ব্রেইন আছে, যে অঙ্গ দিয়ে যা করা হয় সেটা যদি পাপের কাজ হয় তাহলে অবশ্যই রমজানের সওয়াবটা কমে যাবে। তো আসলে রোজাদার তো মূল অর্থ হলো তিনি একেবারে
মানে সব ধরনের পাপাচার থেকে তিনি রোজা রাখলেন। তিনি পুণ্যকর্মের তিনি একটা মিশন পরিচালনা করছেন রমজান মাসে। তো এগুলির দ্বারা রমজানের সওয়াব কমে যায়।